নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। আর এটা অবশ্যই দেখতে হলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই কিন্তু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আর এটা হচ্ছে শীতের সবজি দিয়ে বানাচ্ছি ভেজ ডাল। সত্যি এটা দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে, সঙ্গে ঝুরি আলু ভাজা। এই দুটো জিনিস থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন। আর কিভাবে আমি এই ভেজ ডাল বানাই অবশ্যই দেখতে থাকুন। আর আপনারা অনেকে অনেক রকম পদ্ধতিতে ভেজ ডাল বানিয়েছেন, তবে আমি কি করে ভেজ ডালটা বানালাম অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। আর এদিকে দেখুন বন্ধুরা, এখানে কয়েকটা সবজি নিয়েছে, যেমন আছে গাজর, বটবটি, আলু আর ফুলকপি, টমেটো আছে। তো এখন প্রথমে আমি বটবটিগুলোকে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে গাজর নিয়েছি, আর একই রকমভাবে গাজরটাকেও কেটে ছোট ছোট করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজিও অ্যাড করতে পারেন। তো দেখুন, গাজর কাটা হয়ে গেলে এবার আমি ফুলকপিটা কেটে নেব। আর আমি একটা ছোট সাইজের ফুলকপি থেকে অর্ধেকটা নিয়েছি, পুরোটাই নিইনি। তো বন্ধুরা, ফুলকপি এইভাবে কেটে ছোট ছোট করে নেব, খুব একটা বড় করে কাটার দরকার নেই। আর দেখুন বন্ধুরা, শীতের শুরুতে কিন্তু এইভাবে সবজি দিয়ে ডাল কিন্তু অসাধারণ লাগে, শীতের সবজি দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিও কেটে নিলাম। আর এখন আমি আলুটা কেটে নিচ্ছি। আমার তো এই রকম ডাল খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। আর বন্ধুরা, সবজি খেতে আমার খুব ভালো লাগে। মাছ মাংসের থেকে আমার নিরামিষ সবজির রেসিপি কিন্তু অসাধারণ লাগে। আর যতদিন এই ফুলকপি থাকবে ততদিনই আমার প্রত্যেক দিন ফুলকপি চাই, এমনই হয়। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম করে দিয়ে দিলাম ডাল। তো ডালটা এখানে 100 গ্রামের মতো নিয়েছি, মুগের ডাল। আর ডালটাকে আমি শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর খুব সুন্দর লাগে এই ডাল ভাজার গন্ধটা। আর ডালটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলাম না, হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি ভেজে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে জলটা তো এখন গরম, আমি ভালো করে ধুতে পারলাম না, একটু ঠান্ডা হলেই ডালটাকে আমি ধুয়ে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটা ভালো করে নেড়েচেড়ে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিলাম। তো তেলটা কম পরিমাণেই দিলাম। আর দেখুন বন্ধুরা, এখনও আমি সবজিগুলো ভেজে নেব। আর একসঙ্গে সব সবজিগুলোই দিয়ে দিলাম, কোনো সবজি আমি আলাদা আলাদা করে ভাজলাম না। তো বন্ধুরা, আপনারা কারা কারা আমার মতো এইভাবে ভেজ ডালে রান্না করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। আর দেখবেন আমি কিন্তু খুবই অল্প তেল মশলায় রান্না করব। এবার আমি হলুদ দিলাম, আর হলুদ দিয়েও একই রকমভাবে কিন্তু নেড়ে চেড়ে সবজিটাকে ভেজে নেব। আর খুব ভালো লাগে এইভাবে যদি সবজি ভেজে ডালটা রান্না করা হয়। তো আপনারাও চেষ্টা করবেন বন্ধুরা এইভাবে ডালটা রান্না করতে। আর একটা কথা, আমি কিন্তু সবার ভিডিও একদিনে দেখতে পারিনি, আমার নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, তার জন্য আমি পারলাম না। তো আপনারা কিছু মনে করবেন না। তো দেখুন বন্ধুরা, এদিকে সবজিটা ভাজা হতে থাক, আর এদিকে আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা প্রেসার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে না দিয়েও কড়াইতে ডালটা সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমার হাতে সময় কম থাকায় তার জন্য আমি প্রেসার কুকারে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, জল দিয়ে এখন দিয়ে দিলাম আমি তেল। আর তেলটা দিলে কি হয়, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, আর কুকারের চারদিকে ছড়িয়ে পড়ে না। তো এবারে আমি এদিকে দেখে নিচ্ছি আমার সবজিটা কতটা ভাজা হলো। তো সবজিটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দেখে নিচ্ছি আমার সবজিটা সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, সত্যি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি সবজিটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এখন কিন্তু আমি খুব অল্প তেল দিয়ে সবজিটা ভাজলাম। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন ডালটা আমি নামিয়ে নিয়েছি।
আর দেখুন বন্ধুরা, এদিকে আবার কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম আর দিয়ে দিচ্ছে সর্ষের তেল। আর এইভাবে আমি অল্প অল্প তেল দিয়ে আমি রান্নাটা করছি, একসঙ্গে কিন্তু আমি পুরোপুরি তেলটা দিয়ে দিই না। এবার আমি ফোড়ন দিলাম। তো ফোড়নে আছে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু এইভাবেই রান্না করি। তো বন্ধুরা দেখুন, ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে একই রকমভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, টমেটো অনেকটা গলে গেছে আর আমি কিন্তু একটু টমেটো ঘেঁটে দিলাম খুন্তি দিয়ে। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তবে কিন্তু বেশি হলুদ দিলে ডালের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। হলুদটা কিন্তু বুঝে ভালো করে দেখে শুনে দিতে হবে কতটা দিলে হবে। তো হলুদ দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা। আর আদাটা কিন্তু আমি তেলের সঙ্গে দিই না, যখনই ডাল রান্না করি আমি কিন্তু পরেই আদাটা দিই। তো তেলের সঙ্গে দিলে আদার কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। ডালের সঙ্গে কিন্তু এরকম কাঁচা আদা দিলে খুব ভালো লাগে। তো তো দেখুন বন্ধুরা, আদাটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তবে আদাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে। তো এবার আমি কিন্তু কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আর ডালটা কিন্তু আমি অল্প অল্প করে দেবো, একসঙ্গে দিলে কিন্তু ডালটা ছিটকে ওঠে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে ডালটা আমি পুরোটাই ঢেলে দিলাম। আর ডালের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এবার কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, সেটা আপনারা পরিমাণ বুঝে জল দেবেন। আর এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এইরকম ডাল কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর দেখুন বন্ধুরা, এদিকে ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। আর সবজি দিয়েও একই রকমভাবে আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে ডালটা রান্না করতে। আর আমি একটা এখানে কথা বলবো, সেটা একটু পরে বলছি। আর এদিকে দেখুন বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দেবো। আর বন্ধুরা, এই ডালটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে। আর দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি। তো চিনিটা দিলে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে কিন্তু আমি কাজু কিশমিশ দিইনি। তো আপনারা চাইলে কাজু কিশমিশ দিয়েও রান্না করতে পারেন। তো দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর ডালে কিন্তু চিনি না দিলে আমার একদম ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, এখন আমার ডালটা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর ডালের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর বন্ধুরা, আমার কয়েকজন বন্ধু আছেন যারা সবসময় আমার ভিডিও দেখতেন, আমিও দেখতাম। কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দেখছি, আমি কিন্তু ওনাদের খুঁজে পাচ্ছি না। তো আমি জানি না ওনাদের কি হয়েছে বা চ্যানেলটা ঠিকঠাক আছে নাকি, খুব মিস করছি ওনাদের। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম ঘি। এবার আমি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরম মশলা কিন্তু আমি দেবো না, যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর ডালটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত হয়েছে এই ডালটা। শুধুমাত্র ডাল আর আলু ভাজা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, ফুল ওয়াচ করলেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।